ঘটনাটা আমার লাইফের একটা খুবই মর্মান্তিক ঘটনা আমি বলবো, যেটা খুব রিসেন্ট ঘটে গেছে এবং আমার সাথে এত ভয়াবহ ভাবে এই ঘটনাটা ঘটছে যে আমি ডেটটাও ভুলি নাই। এটা ছিল 20শে জুলাই, শুক্রবার, এই বছর 2018 সালে। তো আমরা হঠাৎই সবাই, এটা আমাদের ফ্যামিলি একটা ট্রেডিশন যে আমরা হঠাৎ সবাই খুব ভ্যাকেশনে চলে যাই, লাইক উইকেন্ড গুলাতে। তো সেইবারও আমরা বৃহস্পতিবারে কক্সবাজার চলে যাই, এন্ড শুক্রবার দিন হচ্ছে আমি খুব 9টা-10টার দিকে বিচে চলে যাই, কারণ ওই টাইমটা খুব ভালো ছিল, সানি ছিল। ওই সময়টাতে বিচে কিন্তু 3-4 নাম্বার সাইন দিয়ে রাখছিল যে বৃষ্টি ঝড় এগুলো হচ্ছিল, কিন্তু ওই টাইমটাতে ছিল না শুক্রবার দিনটাতে। তো ওই সময় আমি হঠাৎ করে বিচে ছিলাম, আমরা সবাই ছিলাম, এমন না যে আমি একলা ছিলাম বা আমার ফ্রেন্ডরা ছিল, আমার অ্যাডাল্ট সিনিয়ররাও ছিল আমার সাথে, আমার খালা, আমার মামা ওরা ছিল, আমার ভাগ্নি ওরা ছিল। তো হঠাৎ করে না আমি একদম পুরো হাঁটু কোমর পানিতেই ছিলাম, হঠাৎ করে আমি পুরো না টানেলে পড়ে যাই। আচ্ছা, এটা খুবই ভয়াবহ। আমি এই ভূত এফএম এর থ্রুতেও সবাইকে জানাবো যে বি কেয়ারফুল অ্যাবাউট দি বিচেস, যে টানেল খুব ভয়াবহ একটা জিনিস। তো যাই হোক, আমার খালা আমার থেকে 1 হাত দূরে ছিল, কিন্তু আমি যেহেতু টানেলে পড়ে গেছি, ও যখন নাকি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে আগাতে যাচ্ছিল, ও দেখছিল ওর গলা, ও 5'7" হাইট, ওর গলা পর্যন্ত পানিতে চলে গেল। তো আমরা যেহেতু মানে নট সো গুড সুইমার, আবার এমন সুইমিং যাই না, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে পানিতে যাতে ভেসে থাকে। তো ওখানে এমন ফ্রাইডে জুমার আগে এমন কোনো মানুষও ছিল না, লাইফ গার্ড বা দর্শনার্থী এরকম কেউ ছিল না। তো ওখানে লোকাল 3-4টা ছেলে ছিল, আর জেটিস্কি নতুন কক্সবাজার করছে ওইখানকার একটা গার্ড। তো উনিও তাও একটু দূরে ছিল। উনি যখন নাকি দেখছে যে আমি কোন একটা প্রবলেমে পড়ছি, মেয়ে কয়েকটা মহিলা আছে ওইখানে, তো উনি দৌড়ে আসছে যখন, উনিও খুব ভয় পেয়ে গেছে যে আমি টানেলে পড়ে গেছি, যে ওখান থেকে তো কাউরে, আমার মনে হয় না কি হবে, আমার ব্যাগ হেড পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আই ওয়াজ নট থিঙ্কিং এনিথিং, ইট ওয়াজ সামথিং দ্যাট আই এম জাস্ট গোয়িং লাইক ইন ওশান, লাইক অনেক দূরে কোথাও হারাই যাচ্ছে, আমার সামনের কিছু আমি আর কল্পনা করতে পারতেছিলাম না। তো উনি আসছে, ওনার নাম ছিল আজিম, উনি কক্সবাজারে থাকে। তো উনি আমার সামহাউ সেভ করছে, এন্ড উনি অস্বাভাবিক ভয় পাইছে। তো আমি রুমে চলে যাই, এন্ড আমি এই ঘটনাটা বড়দের কাউরে বলি নাই, কিন্তু সামহাউ কেউ জেনে ফেলে, কিন্তু এটা আমার মায়ের সাথে কেউ শেয়ার করে নাই। তো দেন অস্বাভাবিক ভয় পাই, ওই দিনই আমরা ইনা নিতে যাই, কিন্তু আমি আর বিচে নামি নাই। তো রাতের দিকে আর কি আমার মামারা বলছে ও তো খুব ভয় পাইছে, আমার কাজিন ভাই, আমার ভাই ওদের বলছে ও খুব ভয় পাইছে, নর্মাল হইতে পারবে না, চলো ওর একটু বিচের থেকে হাঁটাই নিয়ে আসি অ্যাটলিস্ট, then she will be normal, like normal behave করবে। বিকজ অফ আমি নর্মাল বিহেভ করতে পারছিলাম না, আমি ওয়াটার থেকে দূরে ছিলাম, ইনফ্যাক্ট আমি শাওয়ার করতে যেতে পারছিলাম না, এই অবস্থায় ছিলাম। তো আমার মামার আমার একটু নিয়ে হাঁটায় নিয়ে আসেন, আমরা মানে সিগালে ছিলাম। তো সিগালের জায়গাটা খুব লাইটিং করা থাকে, ওই জায়গাটাতে সবসময় লাইট থাকে, গার্ডস থাকে, অনেক সিকিউর একটা প্লেস। তো আমরা ওখানে গেছি, যাওয়ার পর একটু হেঁটে জাস্ট আমরা ব্যাক করে ওখানে হোয়াইট চেয়ার গুলা যেগুলা একদম সিগালের ক্লোজ, ওখানে আমরা জাস্ট দাঁড়ায় আছি, আমি সিট দিকে তাকায় দাঁড়ায় আছি, আর আমার ভাইরা, আমার মামা, ওরা আমার দিকে তাকায় আছে, মানে অপোজিট ডিরেকশন দুই। তো হঠাৎ করে আমার আরেক মামা আসছে আমাদের ডাকতে আর কি, ব্যাক করতে 11:30 বাজে। তো হঠাৎ করে নোটিস যে একটা মেয়ে একদম আমার থেকে জাস্ট 1 হাত দূর, আমার পিছনে, আমার থেকে 1 হাত দূরে আমার পিছনে এসে দাঁড়াইছে। তো আমার মামারা বলছে যে দেখো একটা মেয়ে আসছে, এন্ড মেয়েটা ওয়াজ ভেরি পলিশ, এমন না যে সে খুব মেন্টালি ইল বা সে কোনো অসুস্থ, এরকম না, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এন্ড আশ্চর্যের ব্যাপার, এটা প্যারানর্মাল ইন্টারেস্টিং, আমি বলবো এটা কোনো ডার্ক ওয়ার্ল্ড এর স্টোরি বা সামথিং। এই মেয়েটা বিচে ছিল, একটা মানুষ যদি বিচে থাকে তার পায়ে অ্যাটলিস্ট একটু বালুর টুকরা থাকবে, মাছ থাকবে, একটু ধুলাবালি থাকবে, তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, তার পায়ে কোনো ধুলাবালি কিছু ছিল না, এন্ড সে একদম স্ট্রেট আমার দিকে তাকাইছিল। এবং আমার সাথে যারা ছিল আমার ফ্যামিলি মেম্বাররা, ওরা খুব ট্রাই করতেছিল যে মেয়েটারে আমার দিক থেকে ডিস্ট্রাক্ট করার জন্য, তারা খুব হইচই করতেছিল, কিন্তু মেয়েটা একদম স্ট্রেট ওয়েতে আমার দিকেই তাকাইছিল। এন্ড সে আমার এত ক্লোজ ছিল, লাইক 1 হাত ডিস্টেন্সে আপনার পিছিয়ে যদি কেউ থাকে, আপনি বুঝবেন যে তার নিঃশ্বাস বা তার ব্রিথিং কিছু একটা আপনি ফিল করবেন। আমি খুব ইয়ারলি ফিল করতেছিলাম, আমি খুব আনইজি লাগতেছিলাম আমার সামহাউ, যে খুব খারাপ লাগছিল। দেন আমি বললাম চলো আমরা রিটার্ন করি। দেন আমরা রিটার্ন করলাম, আমি যখন তারে ক্রস করলাম, এন্ড শি ওয়াজ জাস্ট মুভিং উইথ মি, রোটেটিং উইথ মি, আমার সাথে রোট করতেছে। আমি মুভ করে যখন বিচে কাঠের পুলটা তুললাম, উঠে জাস্ট আমরা 5 থেকে 7 সেকেন্ড, অ্যাটলিস্ট 5 সেকেন্ডের মধ্যে আমার ভাইটা আবার অবজার্ভ করতেছিল যে এটা কোন মেয়ে, লাইক একটা গুড বোঝা যাচ্ছে যে ভালো ফ্যামিলির একটা মেয়ে, মানে সে কোনো প্রবলেমে পড়ছে আর সামথিং, আর এইভাবে কেন তাকায় আছে আমার। তো স্প্লিট মানে 5 সেকেন্ডস এর মধ্যে ওই জায়গায় তো আলো, এমন না যে বিচে কেউ হারায় লুকায় যাবে, আর এমন না যে ঝাউবনের কাছে ছিল যে সে ঝাউবনে হারাই গেছে। ওই মেয়েটা 5 সেকেন্ডের মধ্যে ডিসাপিয়ার, সবার সামনে থেকে ডিসাপিয়ার। ওই জিনিসটা আমাকে এত ভয়ঙ্কর ভাবে এফেক্ট করছে যে আমি রুমে এসে আমি লাইক সারা রাত কাঁদছি। আর আমি আমার ভাইয়ের সাথে শেয়ার করছি যে আমি এটা একদম ইনার সোল থেকে ফিল করছি, যে মানুষের ইনার সোল তো মানুষের জানায় যে তোমার সাথে এইটা হচ্ছে বা এরকম, যে আমি এটা ফিল করছি যে আজকে ইট ওয়াজ মাই ডেথ ডে, আমি মারা যাইতাম, লাইক সামহাউ আমার কিছু একটা নিতে আসছিল কিন্তু আমার নিতে পারে নাই। এন্ড রাতে
রাত্রেবেলা তুমি যেটা দেখে আসছো আমার পিছে, and I was feeling that, like আমি বলতে বলতে আমার অনেক গুজবাম্পস হচ্ছে, আমি স্টিল ফিলিং দিস থিং। আমি নর্মাল হতে পারিনি সিরিয়াসটা, যে আমার কাছ থেকে মানে আমার নিয়ে যেতে আসছিল কিন্তু সামহাও আমার নিয়ে যেতে পারে নাই। সো দ্যাট থিং ওয়াজ রিয়েলি অ্যাংরি, আর কিছু একটা বলতে আসছিল, আর আমার সাথে কিছু ইন্টারাক্ট করতে আসছিল। এই জিনিসটা ভাই রাসেল ভাই আমার সাথে এত ভয়াবহ ভাবে কাজ করছে যে এরপর আমি পৃথিবীর দুনিয়ার যেই বিচেই গেছি, যে কোনো সুইমিং পুলে গেছি, আই নেভার গো টু দি ডেপ। আমি একদম কর্নারে থাকছি, আমি আর কখনো কোনো বিচে নর্মাল পাই নাই। ওই ট্রমা থেকেই বেরিয়ে আসাটা পসিবল হয় না। অস্বাভাবিক। এবং ওই ইনসিডেন্টে বিচ স্ট্রাইকের পর লাইক 3 দিন আমি শাওয়ার করছি খুব অদ্ভুত ভাবে। লাইক আমি আমার ফ্যামিলি কারণে শাওয়ার ঢুকছি, বিকজ পানি জিনিসটা আমি ফবিয়া হয়েছিলাম। এবং ওই মেয়েটার চেহারা আমি আজ পর্যন্ত ভুলি নাই, ওই মেয়েটার চোখ আমি দেখতে পাই নাই। আপনি যদি দেখেন মানুষের চোখের হোয়াইট পার্ট অন্য কারো দেখা যাবে, কিন্তু তারটা ছিল পুরোটাই ডার্ক। আই ডোন্ট নো এটা কি ছিল। সো এটা আমার জীবনের খুব ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স, যেটা নাকি আমি প্রত্যেকদিনই প্রায় মনে করি, আর আমার অস্বাভাবিক লাগে ঘটনাটা। এই ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।